প্রথমে ভেবেছিলাম আমরা যে মহালয়ার দিন আসবো, কিন্তু মহালয়ার দিন এলে ব্যাপারটা হচ্ছে তখন মোটামুটি ঠাকুর সব ডেলিভারি হওয়া শুরু হয়ে যাবে। পুজোর বাকি আর 30 থেকে 32 দিন, তাই আজকে আমি চলে এসেছি কুমারটুলিতে। পুজোর গন্ধটা এখন আর সেইভাবে পাই না, কিন্তু এই কুমারটুলিতে এসে কিন্তু আমি বেশ ভালো রকম পুজোর যে ফিলিংসটা সেটা অনুভব করছি। হ্যালো বন্ধুরা, আমি অভ্রনীল আর আপনাদের সবাইকে দ্য বং ফ্যামিলি নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের অন্যতম শ্রেষ্ঠ পার্বণ হলো দুর্গাপূজা। বছরের এই 5টা দিনের জন্য সারা বছর সবাই অপেক্ষা করে থাকে। আর যে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে পুরোহিত দেবীর বোধন করেন, সেই প্রতিমা গড়ে তোলার অন্যতম জায়গা হলো উত্তর কলকাতার এই কুমারটুলি। ভোরবেলা ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরে আমি, সুরজিৎ আর রায়ন তিনজনেই চলে এসেছি আজকে কুমারটুলিতে। তো আজকে প্ল্যানটা কিছুই না, সকাল আজ রোববার, তো কুমারটুলিতে এখানে আমরা ঘুরবো আজকে কিছুক্ষণ সকালটা। এখনো পর্যন্ত মাটির ওপর রংটা পড়েনি, মানে প্রতিমার যে রংটা পড়েনি, এখন ঢাকাও রয়েছে, কিন্তু এখনো মাটির প্রতিমার উপর রংটা পড়েনি। সেই জন্যই আজকে আমাদের আসা বেসিক্যালি। যে প্রথমে ভেবেছিলাম আমরা যে মহালয়ার দিন আসবো, কিন্তু মহালয়ার দিন এলে ব্যাপারটা হচ্ছে তখন মোটামুটি ঠাকুর সব ডেলিভারি হওয়া শুরু হয়ে যাবে এবং তখন আর সব ঠাকুরই বেসিক্যালি রং হয়ে যাবে, তখন সেই কাঁচা মাটির ব্যাপারটা এখন পাবো না। তার জন্য আজকে আমরা চলে এসেছি। তো চলো সেটাই আমরা ঘুরে দেখবো আপাতত। তোমাদেরকে কিছু ভিডিও দেখাই এখন কাঁচা মাটির ঠাকুর কীরকম লাগছে, তোমরা দেখো, দেখে জানিও পরে তোমাদের কীরকম লাগছে। সালটা 1757। পলাশির যুদ্ধের পর কলকাতা শহর পাল্টাতে লাগলো। সেই সময় বহু কুমোর নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর থেকে কলকাতায় চলে আসেন কাজের আশায়। সেই সময় কলকাতার শোভাবাজার রাজবাড়িতে রাজা নবকৃষ্ণদেব দুর্গাপুজো শুরু করেন। প্রথম প্রতিমা আসে এই কুমারটুলি থেকেই। আগে কুমারটুলিতে তৈরি হতো হাঁড়ি, কলসি, সেইখান থেকে আস্তে আস্তে তৈরি হতে লাগলো প্রতিমা। আগে এক চালার মূর্তিতেই দুর্গাপুজো হতো, কিন্তু সেই ইতিহাসটাও বদলে যেতে লাগলো 1938 সাল থেকে। সেই বছর কুমারটুলি সার্বজনীনের দুর্গাপুজোর সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বোস। পঞ্চমীর দিন প্রতিমায় লাগলো আগুন। নিমেষের মধ্যে প্রতিমা পুড়ে ছাই হয়ে গেল। এদিকে ষষ্ঠীতে হবে দেবীর বোধন। এক রাতের মধ্যে কিভাবে প্রতিমা গড়া হবে সেই নিয়ে পুজো উদ্যোক্তরা পড়লেন চিন্তায়। প্রতিমা শিল্পী গোপেশ্বর পাল ছুটে গেলেন নেতাজির কাছে। নেতাজি নিদান দিলেন 5টি আলাদা আলাদা চালায় 5 জন আলাদা শিল্পী দিয়ে গড়া হোক মূর্তি। সেই বছর থেকেই শুরু হলো এক চালার পরিবর্তে 5 চালায় দুর্গাপুজো। অবশ্য সেই সময় হিন্দু পণ্ডিতেরা এই ঘটনার বিরোধিতা করেছিলেন, কিন্তু নেতাজির যুক্তির সামনে তাদের বিরোধিতা ধোপে টেকেনি। নেতাজি বলেছিলেন, মা দুর্গা যখন অসুরের সাথে যুদ্ধ করতে যায়, সেই সময় তার আশেপাশে তার সন্তানরা না থাকাই ভালো। সন্তান সন্ততিদের নিয়ে মা কখনো এই ভয়ঙ্কর যুদ্ধ করতে যায়? পণ্ডিতরা এই যুক্তির কাছে হার মেনেছিলেন, আর সেই থেকেই কলকাতায় শুরু হলো 5 চালায় দুর্গাপুজো। এই বছর পুজো শুরু 1 অক্টোবর।
কুমারটুলি থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম শ্যামবাজারের দিকে। পথে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মা কালীর দর্শন পেলাম। আমাদের পরবর্তী গন্তব্য আদি হরিদাস মোদক। সকালের টিফিনটা আমরা ওখানেই সারব। সেই ভিডিও নিয়ে আসছি পরবর্তী ব্লগে। তো আজকের কুমারটুলি ঘোরার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। টাটা।